রাজ্য আবগারি দফতরে মহিলাদের নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল। প্রসঙ্গত, রাজ্য আবগারি দফতরের অধীনে থাকা মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ তারই বিরুদ্ধে রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে কলেজ স্কোয়ার থেকে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি অধিদপ্তর বউবাজার পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা। মিছিল থেকে সুকান্ত মজুমদারের বক্তব্যে উঠে আসে আরজিকর কাণ্ড। তিনি বলেন, একটি হাসপাতালে মহিলারা সুরক্ষিত নয়। এই রাজ্যে সেখানে বারবার রেস্তোরাঁয় মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? এই সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তিনি জানান। আর কি বললেন শোনাবো আপনাদের। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে, মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন, আর সেই টাকা তোলার জন্য তাদেরকে নিয়ে গিয়ে বারে, ক্লাবে মদের ঠেকের মতো বসাবেন। আমরা তার প্রতিবাদ করতে এসেছি। আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবেন। তৃণমূল কংগ্রেস চাইছে, তারা অর্ডার বের করেছে অনেক পুরনো একটা আইন, যে আইনে মহিলাদের বারে এবং পানশালাতে কাজ করার বাধা ছিল, সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা মনে করি নারী পুরুষ সমান, দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে, আমরা তাতে আপত্তি করছি না। কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন, যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা, একজন শিক্ষিত ডাক্তার, যিনি ডিউটি করার সময় আরজিকরের মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায়, কোন সাহসে একজন বাড়ির লোক, একজন বাবা, একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে বাড়ি গিয়ে তার কাজ করার জন্য? কে গ্যারান্টি দেবে তার সুরক্ষার? আপনারা পুলিশ গ্যারান্টি দেবেন? সেই গ্যারান্টি আপনারা আরজিকরের ক্ষেত্রে দিতে পেরেছিলেন? আরজিকরের মেয়েদের এখনো বিচার হয়নি, সে বিচার পায়নি এখনো ঠিক মতো। বাংলার মানুষ ঢুকরে ঢুকরে কাঁদছে, কারণ আপনার পুলিশ গিয়ে সেদিন সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছিল। আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাত অব্দি মহিলারা নাকি বারে পানশালাতে কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন। মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে, তারা যখন কাজ পাবে না, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকজন বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বাড়ে গিয়ে কাজ করার জন্য। কারণ সত্যি হাতে কাজ নেই, মানুষ কোথায় যাবে? মানুষ কোন জায়গায় যাবে? আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে, আমার ঘরের মহিলাদেরকে বারে পানশালাতে পাঠানোর জন্য। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।